1945 সালে 18 আগস্ট একটি বিমান দুর্ঘটনা, আর তারপর ইতিহাসের সবচেয়ে বড় রহস্য। কেউ বলে নেতাজি সুভাষচন্দ্র বসু সেদিনই মারা গিয়েছিলেন, আবার কেউ বলে তিনি বেঁচে ছিলেন গোপনে। কিন্তু আসল সত্যটা কি? নেতাজি কি সত্যি মারা গিয়েছিলেন, নাকি আজও ইতিহাস আমাদের কাছে কিছু লুকিয়ে রেখেছে? আজকে এই ভিডিওতে আমরা জানব নেতাজি মৃত্যুর রহস্যের পেছনে আসল গল্প, প্রমাণ, বিতর্ক আর এমন কিছু তথ্য যা শুনে আপনি অবাক হয়ে যাবেন। নমস্কার বন্ধুরা, আপনি দেখছেন আননোন হিস্ট্রি বাই নয়ন। আমি নয়ন। আজ আমরা ঢুকে পড়ব ইতিহাসের সবচেয়ে বড় টপ সিক্রেট রহস্যের ভেতরে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আমি আপনাকে এমন একটি তথ্য বলবো যা শুনে হয়তো আপনার সম্পূর্ণ ধারণাটাই বদলে দিবে। সুভাষচন্দ্র বসু, এটা একটা নাম নয়, এটা বিদ্রোহের আগুন। সুভাষচন্দ্র বসু 1897 সালে 23শে জানুয়ারি ওড়িশার কটক শহরে জন্মগ্রহণ করেন। পিতা জানকীনাথ বসু, মাতা প্রভাবতী দেবী। পিতা পেশায় ছিলেন একজন আইনজীবী এবং মাতা প্রভাবতী দেবী ছিলেন গৃহিণী। সুভাষচন্দ্র বসুর শিক্ষা জীবন শুরু হয় প্রোটেস্ট্যান্ট মিশনারি স্কুলে এবং পরবর্তীতে কলকাতা প্রেসিডেন্সি কলেজে পড়াশুনো করেন। ভারতের স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসুর ভূমিকা ছিল অপরিসীম। তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের একজন নেতা ছিলেন। যে হয়তো হরিপুরায় গত সুরাত কংগ্রেসের পুনরভিনয় হতে পারে, কিন্তু এটা আমাদের পক্ষে বড়ই সুখের কথা যে ভগবানের আশীর্বাদে সেই সমস্ত আশঙ্কা অলিক প্রতিপন্ন হয়েছে। কিন্তু মহাত্মা গান্ধীর সাথে মতবিরোধের কারণে তিনি কংগ্রেস থেকে পদত্যাগ করেন এবং নতুন রাজনৈতিক দল ফরওয়ার্ড ব্লক নামে একটি নতুন দল গঠন করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের সহায়তায় আজাদ হিন্দ ফোর্স গঠন করেন এবং স্বাধীনতার জন্য ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করেন। নেতাজির বিখ্যাত উক্তি, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। এই উক্তিটি ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে অমর হয়ে আছে। নেতাজি ছিলেন এমন একজন স্বাধীনতা সংগ্রামী নেতা যাকে ব্রিটিশরা সবচেয়ে বেশি ভয় পেত। 18 আগস্ট 1945 সাল তাইহোকু বিমানবন্দর, বর্তমান তাইওয়ানে, জাপানি একটি বিমানে উঠেছিলেন নেতাজি। গন্তব্য মানচুরিয়া। তিনি মানচুরিয়ায় যাচ্ছিলেন জাপানিদের সমর্থ আদায়ের জন্য। কিছুক্ষণের মধ্যেই বিমান ক্র্যাশ করে। জাপান দাবি করে নেতাজি গুরুতর আহত হয়ে হাসপাতালে মারা যান। দেহ সৎকার করা হয়, ছাই রাখা হয় টোকিওর বেনফোজি মন্দিরে। কিন্তু এখানেই শুরু হয় আসল প্রশ্ন। তাইওয়ান সরকার পরবর্তীকালে জানায় সেদিন ওই বিমানবন্দরে কোনো বিমান দুর্ঘটনাই ঘটেনি, কোনো ডেথ সার্টিফিকেট নেই। বেনফোজি মন্দিরে রাখা চিতাভস্যের ডিএনএ টেস্ট করতেও সরকার বারবার বাধা দিয়েছে। এমনকি ব্রিটিশ ইন্টেলিজেন্স রিপোর্টে নিশ্চিত কিছু বলা হয়নি। তৎকালীন 3টি তদন্ত কমিশন, শাহনওয়াজ কমিটি 1956 সালে বলেন নেতাজি মারা গেছেন। হোলস কমিশন 1970 সালে বলেন নেতাজি বেঁচে নেই, তিনি মারা গেছেন বিমান দুর্ঘটনায়। মুখার্জি কমিশন 2005 সালে বলেন বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যু হয়নি, তিনি বেঁচে আছেন। এখন প্রশ্ন, আপনি কাকে বিশ্বাস করবেন? অনেক ইতিহাসবিদদের মতে নেতাজি বিমান দুর্ঘটনায় মারা যাননি, তিনি সাইবেরিয়ার গুলাগ জেলখানায় ছিলেন। পরবর্তীতে স্টালিন তাকে গোপনে হত্যা করে, কিন্তু এই বিষয়ে কোনো পোক্ত প্রমাণ নেই। 1985 সালে উত্তরপ্রদেশের ফৈজাবাদে এক রহস্যময় ঘটনা ঘটে। সেখানে এক সন্ন্যাসীর রহস্যময় মৃত্যু হয়, যাকে মানুষ গুমনামি বাবা নামে ডাকতেন। তার মৃত্যুর পর ঘরে যা পাওয়া যায় তা সবাইকে অবাক করে দেওয়ার মতো। সন্ন্যাসীর ঘরে পাওয়া গিয়েছিল নেতাজির পরিবারের ছবি, নেতাজির ব্যবহার করা গোল চশমার মতো চশমা এবং হাতে লেখা নোট, আজাদ হিন্দ ফোর্সের মানচিত্র। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো নেতাজির ভাইজি ললিতা বসু এবং সুরেশ বসু গোপনে এই বাবার সাথে যোগাযোগ করতেন। পরবর্তীতে তদন্তে বিখ্যাত হ্যান্ডরাইটিং এক্সপার্ট বি লাল পরীক্ষা করে জানিয়েছিলেন গুমনামি বাবার হাতের লেখা এবং নেতাজির হাতের লেখা 100% মিলে যায়। তবে কি নেতাজি ছদ্মবেশে সন্ন্যাসী হয়ে নিজের দেশে ফিরেছিলেন? কারণ তিনি জানতেন ব্রিটিশরা তাকে বাঁচতে দেবে না।
আজ পর্যন্ত নেতাজির মৃত্যুর কোনো পোক্ত প্রমাণ পাওয়া যায়নি। কিন্তু প্রশ্ন একটা থেকেই যায়, ভারত সরকার কেন বছরের পর বছর নেতাজির ফাইল গোপন করে রেখেছে? 2016 সালে কিছু ফাইল জনসম্মুখে আনা হলেও অনেক গুরুত্বপূর্ণ তথ্য এখনও টপ সিক্রেটে রাখা হয়েছে। বিমান দুর্ঘটনার তথ্য সবচেয়ে বেশি গ্রহণযোগ্য, কিন্তু প্রশ্ন এখনও রয়ে গেছে। ইতিহাস মাঝে মাঝে শুধু তথ্য না, রহস্য হয়ে যায়। নেতাজি কি সত্যি মারা গিয়েছিলেন, নাকি তিনি অন্য কোথাও বেঁচে ছিলেন? এই প্রশ্নের উত্তর হয়তো আমরা কখনোই জানব না, কিন্তু ইতিহাসের পাতায় হয়তো কোনোদিন আসল সত্য লেখা হবে। কিন্তু একটা কথা নিশ্চিত, তিনি ছিলেন একজন সত্যিকারের দেশপ্রেমিক, যার সাহস আজও কোটি কোটি মানুষের অনুপ্রাণিত করে। আপনার কি মনে হয় নেতাজি মারা গিয়েছিলেন, নাকি বেঁচে ছিলেন অন্য কোথাও? কমেন্টে আপনার মতামত লিখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন ইতিহাস ভিত্তিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।